আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ এবং আমার ইউটিউবে যারা ক্লাসটা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখো, আজকে আমরা কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টেবিল নিয়ে। আর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এখান থেকে আমরা টেবিলের কাজটা আজকে শিখবো। তো আমাদের টেবিল রিবনে আমরা চলে যাই। টেবিল রিবনটা আমি উপর থেকে এইভাবে এ টু জেড এভাবে তৈরি করে নিতে পারি শুধু শুধু। তো দেখেন, টেবিলের এটা হচ্ছে আমি যেটা সিলেক্ট করেছি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। আর এদিকে যেটা সিলেক্ট করেছি এটা হচ্ছে রো বা সারি, রো বা সারি। আর ছোট ছোট ঘর যেখানে আমি আমার কার্সরটা রেখেছি সেটাকে বলে সেল। ছোট ছোট ঘরকে বলা হয় সেল। তো দেখুন বন্ধুরা, আমি আজকে টেবিলটা কিভাবে সুন্দর করে কালার করব বা ডিজাইন করব। এটা আছে টেবিল স্টাইল। টেবিল স্টাইলে আমি যদি ক্লিক দেই, এখান থেকে আমরা পাবো এখানে টেবিলের স্টাইল। তো হয়ে গেল আমার টেবিলটা স্টাইল করা। এখন যদি চাই যে না, আমি নিজের মতো করে কিছু খোপকে নিজের মতো করে সেলগুলো কালার করব, তাহলে এখানে আছে শেডিং। শেডিং হচ্ছে নির্দিষ্ট একটা সেল কালার করে এবং লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার করে। এই যে সেই শেডিংটা দিয়ে কালার করা যায়। তারপরে বন্ধুরা, আমরা যদি পুরো টেবিলটাকে একটা কোনো বর্ডার দিতে চাই, তাহলে আমি এখান থেকে বর্ডারে সিলেক্ট করব অল বর্ডার। বর্ডারটা আমাকে অবশ্যই অল বর্ডার দিতে হবে। দেখুন আমার টেবিলটা কি সুন্দর বর্ডার হয়ে গেছে। এই হচ্ছে আমার টেবিল তৈরি করার মূল ট্রিক্স। আর নিজে নিজে যদি কেউ আমরা টেবিল তৈরি করতে চাই, সেটা আছে এখানে ড্র টেবিল। ড্র টেবিল থেকে আমরা নিজে নিজে টেবিল আঁকাতে পারি। এই দেখুন। তারপরে এরিজার দিয়ে কোনো টেবিলের প্রয়োজনীয় অংশ আমরা মুছে দিতে পারি। দেখুন, এরিজার দিয়ে আমি মুছে দিলাম। এই হচ্ছে মূলত টেবিলের কাজ। আর এখানে আছে পেন কালার। আমি যদি নির্দিষ্ট একটা পেন কালার করে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে আগে পেনে ক্লিক করব, তারপরে পেন কালার সিলেক্ট করব। যদি চাই যে এই পেনটা একটু মোটা হোক বা বর্ডারটা একটু মোটা হোক, তাহলে আমি এইভাবে কাজ করতে পারি। দেখুন বন্ধুরা, আমি এখানে কি সুন্দর করে টেবিলটা আঁকিয়ে নিলাম। তো আপনারাও চাইলে সবাই পারবেন এবং আমার ইউটিউবে যে ভাই বন্ধুরা আছে সবাই পারবে ইচ্ছা করলে। তো দেখুন, এটা হয়ে গেল আমাদের ডিজাইন অপশনের কাজ। এখন আসি এই টেবিলটাই কিভাবে ভিতর থেকে কাজ করা যায়। তো ভিতর থেকে বলতে এখানে ইনসার্ট রিবন, আর ইনসার্ট রিবন থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক দেই, এখানে একটা টেবিল নামের একটা ডায়লগ বক্স চলে আসবে। এই বক্স থেকে নাম্বার অফ কলাম, আমি যদি 5টা কলাম নিই তাহলে এখানে 5 লিখবো। নাম্বার অফ রো, 4টা রো নেই তাহলে এখানে 4 লিখবো। লিখে যদি আমি ওকে ক্লিক করি বন্ধুরা, দেখুন আমার এখানে একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে। তো যেহেতু আমি একটি টেবিল তৈরি করে নিয়েছি, সেহেতু আমি টেবিলের মধ্যে কাজ করব। এখন দেখেন, এই যে 4টা আমি তৈরি করলাম, এটা হচ্ছে একটা রো বা সারি, আর এদিকে যেটা থাকে এটা হচ্ছে কলাম, আর ছোট ছোট ঘর হলো সেল। ঠিক আগের মতোই আমি যদি চাই যে এই পুরো টেবিলটাকে আমি একটু ডিজাইন করব বা সাজাবো, তাহলে দেখুন আমি সিলেক্ট করেছি। তারপরে এখানে ডিজাইন অপশনে চলে যাই। ডিজাইন অপশন থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক দিলে খুব সুন্দর করে ডিজাইন হয়ে যাবে। দেখুন, এখন আমি যদি চাই যে না একটু শেডিং করতে, এখান থেকে শেডিং দিলে একটা করে শেডিং কালার হয়ে যাবে। এখন যদি চাই যে না আমি ডিজাইন থেকে আরো কিছু কাজ আমি করব, সেটা হচ্ছে পুরো টেবিলটাকে বর্ডার করা। এই দেখুন, আমি যদি এখানে একটু বর্ডার করি তাহলে অল বর্ডার দেখতে পাচ্ছেন, আমার টেবিলটা কি সুন্দর বর্ডার হয়ে গেছে। এই হচ্ছে কাজ। তো এখন যদি দেখি যে লেআউট, লেআউটের অংশের কাজ হচ্ছে টেবিলটাকে খণ্ডন করা, অর্থাৎ এখানে বলে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিলে ক্লিক করলে দেখুন আমার টেবিলটা ভাগ হয়ে গিয়েছে, উপর থেকে ভাগ হয়ে গিয়েছে। জাস্ট আমি কার্সরটুকু রেখে আমি লেআউট অপশন থেকে স্প্লিট টেবিলে একটা ক্লিক দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে স্প্লিট টেবিলের কাজ। তারপরে হচ্ছে এদিকে আছে, যেমন আমি যদি এখানে কোনো সংখ্যা লিখতাম, যে সুমন একটা নাম লিখলাম এবং ইন্টার প্রেস করে ঘরটুকু বড় করে নিলাম। সুমন নামটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ডিরেকশন দিতে চাই, দেখুন বন্ধুরা আমি এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছি। এটাকে সেন্টার করলে মাঝামাঝিতে হয়ে যাবে। দেখুন, তো ঘরটুকু যদি আমি একটু বড় নেই তাহলে ভালো হবে। দেখুন এটা মাঝামাঝি হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই মিডিল সেন্টার, এটা হচ্ছে লেফট সেন্টার, এটা হচ্ছে রাইট সেন্টার, এটা আপ সেন্টার, এটা ডাউন সেন্টার। তো আমি এখানে মিডিল সেন্টারে রেখে দিচ্ছি।
তো এটা ডিরেকশন, এটার কাজ হচ্ছে কোনো লেখাকে প্রদক্ষিণ করানো, এই কাজ। তারপরে দেখুন বন্ধুরা, আমি যদি এখান থেকে কিছু সংখ্যা লিখি যে 1 2 3 4 5, তো দেখুন আমি 4 পর্যন্ত লিখি। আর এখানে যদি কিছু সংখ্যা আমি যোগ করতে চাই, দেখেন কার্সরটাকে রেখে ইকুয়াল দিব। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, এটাকে বলে ফর্মুলা। ফর্মুলা বারে ক্লিক দিলাম, এখানে একটা ফর্মুলা বার চলে আসছে। ফর্মুলা থেকে সাম লেফট, তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে আমার 10 সংখ্যাটা হয়ে গেছে। তো ঠিক টেবিলের এই কাজগুলোই মূলত করা হয় বেশিরভাগ। এখন দেখুন একটা টেবিলের কিভাবে র বৃদ্ধি করে। তো কার্সরটাকে আমি এভাবে রেখে ইন্টার যদি প্রেস করি, দেখুন আমার টেবিলের র গুলো বৃদ্ধি হচ্ছে। দেখতে পাচ্ছেন কার্সরটাকে রেখে আমি ইন্টার প্রেস করছি। যদি কেউ কলাম বৃদ্ধি করতে চান, দেখেন এখানে লিখছি 1, আমি এই 1 এর মাঝামাঝিতে একটা কলাম বৃদ্ধি করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে, অবশ্যই আমাকে আগে লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে ইনসার্ট লেফটে যদি ক্লিক দেই, দেখুন একের বামে আমার একটা কলাম বৃদ্ধি পেয়েছে। দেখুন এখন যদি কোনো মানে রো যদি আমি ডিলিট করতে চাই, এটা হচ্ছে আমার রো বা সারি, এই সারিটাকে 1 লেখা, এই সারিটাকে আমি ডিলিট বা বাদ দিয়ে দেবো। তাহলে দেখুন মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি যদি ডিলিট সেল এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে যদি ইনসার্ট থেকে এটা আমার সিলেক্ট হয় নাই, এই জন্য। তো পুরো লাইনটাকে সিলেক্ট করতে হবে, মাউসের রাইট বাটনে চাপ দিলে এখানে আমার ডিলিট রো আছে, ডিলিট রোতে ক্লিক দিলে দেখেন ওই সারিটা আমার ডিলিট হয়ে গেছে। তো যদি চাই যে নিচ থেকে একটা সেলকে ডিলিট করবো, তাহলে কার্সরটাকে রেখে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে আমি যদি ডিলিটে ক্লিক দিই, তাহলে দেখুন বন্ধুরা এই ডিলিট সেল একটা মেসেজ দিছে, ডিলিট সেল। তো ওকে ওকে ক্লিক দিলে দেখেন এখানে আমার এই সেলটুকু ডিলিট হয়ে গেছে। তো আপনারা দেখলেন কিভাবে আমি একটা কলামকে ডিলিট করলাম, কিভাবে আমি একটা রোকে ডিলিট করলাম। তো আপনারাও পারবেন, আশা করি ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো এখন দেখুন একটা জাদুকরি কাজ, সেটা হচ্ছে যে আমি যদি এখানে লিখি সংখ্যাগুলো উলট পালাট, অনেক সময় আমরা লিখে থাকি 5 6 8 7 বা 1 বা 2, এরকম লিখলাম ধরেন, তারপরে 3। এখন দেখেন এখানে সিরিয়ালটা আমার এলোমেলো আছে। তো আমি চাচ্ছি যে সিরিয়ালটা যাতে করে আমার এলোমেলো না হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সিরিয়ালটা মেনটেন করার জন্য আগে লেখাগুলো সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আমি যদি শর্টে ক্লিক করি, একটা মেসেজ আসছে, এখানে আমার কলাম শর্ট বাই থেকে নাম্বার আর অ্যাসেন্ডিং, এখানে দেন বাই থেকে আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে নাম্বার অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং। ওকে, দেখুন বন্ধুরা আমার সংখ্যাগুলো 1 থেকে 7 পর্যন্ত সিরিয়ালটা হয়ে গেছে। এখন যদি চাই যে এটা আমি উল্টো দিক থেকে লিখতে, অর্থাৎ 7 থেকে শুরু করতে, তাহলে আবার সিলেক্ট করব, শর্টে ক্লিক দেবো। এখন শুধু আমি এখান থেকে ডিসেন্ডিং বাই ডিসেন্ডিং 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 ডিসেন্ডিং। ওকে, তাহলে দেখুন 7 6 4 5 3 এভাবে সিরিয়ালটা হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে একটি টেবিল সুন্দর করে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো আমার আজকে ক্লাসের সারসংক্ষেপ হচ্ছে যে আমরা কিভাবে একটি টেবিল সুন্দর করে তৈরি করলাম, সেটার জন্য ডিজাইন করলাম, সেটার জন্য শেডিং করলাম, আবার বর্ডার করলাম এবং পেন কালার করলাম, ড্র টেবিল নিজে নিজে টেবিলটা আঁকালাম, এরেজার দিয়ে মুছে দিলাম। তারপরে বন্ধুরা আমরা লেআউট থেকে শিখেছি স্প্লিট টেবিল কিভাবে করে, দুইটা টেবিল মানে খণ্ডন করে, তারপরে টেবিলের মধ্যে টেক্সট গুলোকে প্রদক্ষিণ করে বা ঘোরায়, টেক্সট ডিরেকশন, তারপরে ওটাকে সেন্টার, অ্যালাইন সেন্টার, আপ সেন্টার, ডাউন সেন্টার, এবং শর্ট থেকে কিভাবে কিছু সংখ্যাকে সিরিয়াল মেনটেন করে, মানে সংখ্যাগুলোকে কিভাবে সাজায়, সেটা শর্ট। তারপরে বন্ধুরা আমরা শিখলাম যে কিভাবে কিছু সংখ্যা যোগ করে, যেমন এখানে আমি দেখাইছিলাম যে ফর্মুলা, অর্থাৎ আগে ইকুয়াল দিবেন, এখানে আগে ইকুয়াল দিবেন, তারপরে ফর্মুলা বারে একটা ক্লিক দিলে আপনার সূত্রটা অটোমেটিক লেখা হয়ে যাবে, সাম অ্যাবভ মানে কার্সরের উপরে অংশ, ওকে দিবেন, দেখেন আপনার যোগটা হয়ে যাবে। তো ঠিক এইভাবে আমরা ফর্মুলা বারটা শিখেছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের টেবিলের সুন্দর একটা ক্লাস, আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।